নজর রাখবো সেই খবরে, যে খবরে আমরা ছিলাম। চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল হয়েছে এবং যে ভিডিওকে নিয়ে ইতিমধ্যে নানান প্রশ্ন দানা বেঁধেছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার রুমে একেবারে থেকে ভিড়। দেখুন ছবিটা, অপরাধ স্থল সিল না করে এত জটলা কেন, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যে দানা বেঁধেছে। আরজি করে খুনের যে ঘটনা, 9 আগস্ট সেমিনার রুমের ভিডিও ভাইরাল। ভিডিওতে বেশ কয়েকজনের উপস্থিতি ছিলেন। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, ঘটনাস্থলে হাসপাতালের একাধিক কর্তা ব্যক্তি, হাসপাতাল আউটপোস্টের ওসি সঞ্জীব মুখার্জি ছিলেন, সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায়, এবং তার উপস্থিতি নিয়েও কিন্তু প্রশ্ন ওঠা শুরু করেছে যে কিভাবে তিনি ওখানে কি করছিলেন। পাশাপাশি ছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে। পুলিশের সামনে থেকে ভিড়। ঘটনার 18 দিন পরে প্রকাশ্যে এলো ভিডিও। নির্যাতিতা দেহ উদ্ধারের ঠিক পরের মুহূর্ত, দেখুন সেই ভিডিও। চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল এবং জানিয়ে একাধিক প্রশ্ন উঠছে ইতিমধ্যে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারে থেকে ভিড়। অপরাধ স্থল সিল না করে এই যে জটলা, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন আপনি? এরপরে আর বলার কি আছে, সবই তো আমাদের চোখের সামনেই আছে। শুধু বাথরুম ভেঙে যে প্রমাণ লোপাট করা হয়নি, হ্যাঁ, শুধু বাথরুম ভেঙে যে প্রমাণ লোপাট করা হয়নি, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যে প্রমাণ লোপাট করেছেন, সেটা তো আমাদের চোখের সামনেই এসে গেছে। এরপরও পুলিশ কমিশনার দাঁড়িয়ে ওই নেতাদের মতন স্ট্রিট কর্নারের মতন ভাষণ দেবেন যে আমরা আমাদের বেস্ট এফর্টটা দিচ্ছি। এই তো হচ্ছে ওনার বেস্ট এফর্ট। খুনের ঘটনা সামনে আসার পর তো দায়িত্ব ছিল পুলিশের, কিন্তু ভিডিওয় দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা ক্যালানের মতো দাঁড়িয়ে আছে। সব অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, কারা হার্ট ওয়ার্ড নয়, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এছাড়া কিছু নেই, তারা দাঁড়িয়ে আছেন। নিয়ম হচ্ছে খুনের জায়গাকে আগে ব্যারিকেড করে দিতে হয়, টেপ দিয়ে শিক্ষিত মানে উন্নয়নশীল দেশে টেপ দিয়ে মার্কিং করে জায়গা ঘিরে দেওয়া হয়। এখানেও হয়, আছে পুলিশের কাছে সেই ব্যবস্থা। কিচ্ছু হয়নি, হাজার হাজারে লোক, কাতারে কাতারে লোক, শুধু সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ। কিন্তু সেখানেও যে ভূতের মধ্যে, সোর্সের মধ্যে ভূত আছে, সেটা ওরা বুঝতে পারেনি। সেই ভূত রেকর্ড করেছে, আজকে বাজারে ছেড়ে দিয়েছে। আর কি বলবো, এরপরে আপনি বলবেন 10 দিনের শাস্তি চাই, রবি শুক্রবার দাঁড়িয়ে বলবেন রবিবারে ফাঁসি চাই। এরপরে এই নাটক কি মানুষ নেবে? আর নেবে না। সবই পরিষ্কার। দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায়কে, সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে, তাকেও এই ভিডিওতে দেখা যাচ্ছে। কেন আইনজীবী এলো? আইনজীবী কেন এলো? হাজির হলো কেন? তার আইনের পরামর্শ কিসের জন্য দরকার হলো? মানে আটঘাট বেঁধে কাজ করবে বলে, আইনজীবীকেও নিয়ে চলে এলো, যাতে একটা লেখাও ভুল না হয়। ভাবতে পারছেন এর তদন্ত করতে গেলে এখন কোন সমস্যার মধ্যে দিয়ে তদন্ত করতে হবে? সব আঙুল সিবিআই এর দিকে তুলে রাখলে হবে? অনেক ধন্যবাদ সজল বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। যে ভিডিও ভাইরাল হয়েছে, চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল এবং যে ভিডিওকে নিয়ে কিন্তু ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।